আপনি লোনে জর্জরিত, মহাজনদের চাপে জর্জরিত, বাড়ির ফ্যামিলির সবার চাপে জর্জরিত, দেনায়। এই জর্জরিত থেকে কি করে বেরোবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা রাখবো এবং আপনাদের প্রতিকার চেষ্টা করব দেওয়ার। নমস্কার, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, হারা হারা মহাদেব, জয় শিবশম্ভু। আপনাদের আজকে প্রতিনিয়ত জীবনে প্রত্যেকেরই কোনো না কোনো কিছুতে দেনায় জর্জরিত, কেউ লোনে জর্জরিত, কেউ ব্যবসার ক্ষেত্রে জর্জরিত, কেউ বাড়ির ফ্যামিলির সবার জন্যে দেনায় জর্জরিত। এই জর্জরিত দেনায় কখন হয়, কোন গ্রহে খারাপের জন্য হয়? সব থেকে মনে রাখতে হবে, যদি শনি রাহু গ্রহ এবং শনি গ্রহ দুটো যদি খারাপ থাকে আপনার চার্টে, তাহলে আপনি বা আপনারা দেনায় জর্জরিত বেশি হবে 100%। যদি শুধু বলবো না, থাকলেই হবেই হবে, দেনায় জর্জরিত হতেই হবে। সেখানে রাহু এবং শনিকে কি করে স্ট্রং করতে হবে সেই বিষয়টা নিয়ে আমি বলবো। তার আগে বলি, শনিকে খারাপ নিজেরা করবেন না। আপনার ব্যবসায় জর্জরিত, দেনায় জর্জরিত হয়ে গেছেনই তো, আপনার লোনে জর্জরিত হচ্ছে। বাড়ির সবার ইচ্ছা পূরণ করতে আপনি এখানে ওখান থেকে আপনি ধার নিয়ে এসে জর্জরিত হয়ে গেছে। কখন বুঝবেন শনি খারাপ হয়েছে, আপনি দেনায় জর্জরিত হচ্ছেন? যখন বুঝবেন আপনার জুতো ছিঁড়ে গেছে, আপনার বাড়িতে জুতোর উপর জুতো রাখা হয়েছে, আপনার মোবাইলের উপরের কভার বা যে কাঁচটা থাকে সেটা ফেটে গেছে বা সাইড দিয়ে ভেঙে গেছে, তখন ভাববেন শনি গ্রহ খারাপ হয়ে গেছে। তখন দেখবেন আপনি লোনে জর্জরিত হবেন, দেনায় জর্জরিত হয়ে পড়বেন। বাড়ির ফ্যামিলি সবার কাছে সবার ইচ্ছা পূরণ করতে করতে আপনি চারিদিক থেকে টাকা ধার নিয়ে দেনায় জর্জরিত হয়ে যাবে। এটা বুঝতে হবে শনি খারাপ হয়ে গেছে। রাহু যদি খারাপ হয়ে যায়, আপনার বাথরুম থেকে দুর্গন্ধ বেরোনো শুরু হয়ে যাবে। আপনার বাথরুম অপরিষ্কার থাকবে, বাথরুমের মধ্যে চুল পড়ে থাকবে, কোনো রকমের নোংরা জিনিস পড়ে থাকবে, অপরিষ্কার থাকবে বাথরুম। তখন বুঝবেন আপনার রাহু খারাপ, আপনি দেনায় জর্জরিত হতে থাকবেন। আপনার টাকা পয়সা চারিদিক দিয়ে বেরিয়ে যাবে, আপনি লোনের চাপে শেষ হয়ে যাবেন। আপনার মনে হবে যেন আমি সুইসাইড করে নিই। তাহলে শনি আর রাহু খারাপের জন্য সব থেকে বড় কথা, দেনায় জর্জরিত হয় বেশি। এবং তাদের আরেকটা কথা বলি, যদি এখানে অন্য গ্রহ যদি আরো দৃষ্টি দেয় তাহলে আরো খারাপ হয়ে যাবে। শনি খারাপ তো অবশ্যই, সেখানে যদি বৃহস্পতি শনিকে দৃষ্টি দেয় তাহলে আপনার ব্যবসা খারাপ অবশ্যই হবে, অবশ্যই আপনার ব্যবসা খারাপ হয়ে যাবে। এবার যদি রাহু বুধকে দৃষ্টি দেয়, অবশ্যই ব্যবসা খারাপ হবে, 100% হতে হবে। তাহলে এই শনি আর রাহুকে ঠিক করতে গেলে আমি যে টিপস দিচ্ছি বা গুপ্তভোগ সেটা করে দেখবেন। যদি এতে 51 দিনের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে ঠিক হয়ে গেল, আর যদি না হয় তাহলে বুঝতে হবে যে আপনার আরো অন্য কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে বা আরো কোনো গ্রহ খারাপ আছে, বা আপনার বাস্তু খারাপ হয়ে আছে, বা আপনাকে তুকতাক করা হচ্ছে। তাই আপনি দেনার জালে জড়িয়ে যাচ্ছেন বা দেনার দায়ে জর্জরিত হয়ে যাচ্ছেন। আপনি কি করবেন, শনিবার দিন করে শনিবার কাককে খাওয়ানো শুরু করে দিন, কাককে খাওয়ানো শুরু করে দিন। আর গঙ্গা জল একটু নিয়ে আপনার বাড়ির মেন বা মুখ্য দুয়ারের সামনে ঢেলে দিন বা ছড়িয়ে দিন। আর বুধবার আর শনিবার বাথরুমটা নিজে হাতে পরিষ্কার করুন, আর বাথরুমের মধ্যে একটু সুগন্ধি জিনিস দিয়ে রাখুন, সে কর্পূর হোক বা এখন অনেক কিছু পাওয়া যায় সুগন্ধি, সেটা দিয়ে রাখবেন। দেখবেন আপনার দেনার যে সমস্যা ছিল বা দেনার দায়ে যে জর্জরিত ছিলেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর যদি বেরিয়ে আসতে না পারেন 51 দিনের মধ্যে, তাহলে দীপক শাস্ত্রীর সাথে দেখা করতে হবে বাস্তুর মাটি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হারা হারা মহা।